জামায়াতে ইসলামী নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে ব্যস্ত হয়ে পড়েছে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর হাত ধরে চলার ইতিহাস ৪৬ বছরের পুরনো, আর রাজনৈতিক ঘনিষ্ঠতার সম্পর্ক প্রায় ২ যুগের। ৫ আগস্টের আগ পর্যন্ত কোনো না কোনোভাবে এ সম্পর্ক টিকেছিল। টানা ১৫ বছর পর আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনীতির মাঠে সাবেক ক্ষমতাসীন দলটি দৃশ্যত কোনো কর্মকাণ্ড নেই। এই সুযোগে রাজনীতির ফাঁকা মাঠে নিজেদের বিকল্প শক্তি হিসেবে হাজির করতে চাইছে জামায়াত। এক সময়ের ঘনিষ্ঠ মিত্র বিএনপিকে এড়িয়ে নানা ইস্যুতে অবস্থান নিতে দেখা গেছে দলটির শীর্ষ নেতাদের। দিন যত যাচ্ছে বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব তত বাড়ছে। বিএনপিও দূরত্ব ঘোচানোর চিন্তা বাদ দিয়ে অন্যান্য দল নিয়ে এগোতে চাইছে। বিএনপির সংশ্লিষ্টরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ মাঠে নেই, রাজনীতির মাঠ প্রায় ফাঁকা। জামায়াত এটাকে সুযোগ হিসেবে নিয়েছে আর ফাঁকা জায়গায় বড় শক্তি হিসেবে হাজির হতে চাইছে। কিন্তু এতে ভোটের রাজনীতিতে বড় প্রভাব পড়বে বলে মনে হয় না। জামায়াতের ভোট ব্যাংক খুব বাড়বে না। বাংলাদেশের ভোট মূলত বিএনপি ও আওয়ামী লীগ বিভক্ত। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে এবং আওয়ামী লীগ অংশ নিলে তারা অল্প আসন পেলেও অনেক ভোট পাবে, আর জামায়াতে ইসলামী দলগুলোর সঙ্গে জোট করলে হয়তো তাদের আসন কিছু বাড়বে, কিন্তু ভোটের শতকরা হারে খুব একটা হেরফের হবে না। জানা যায়, আগামী সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছে। গত ১৮ আগস্ট জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে কওমি মাদ্রাসা ভিত্তিক কয়েকটি ইসলামী দলের সঙ্গে বৈঠক হয়। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন, ১২ দলীয় জোট, জাকের পার্টি, খিলাফত মজলিস, ফরাইজি আন্দোলন সহ কয়েকটি দলের সঙ্গে জামায়াতের বৈঠক হয়েছে। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আতাহারি, বাংলাদেশ খিলাফত আন্দোলনের আমির আবু জাফর কাশেমি, জামিয়া মাদানিয়ার মুহতামিম মনিরুজ্জামান কাশেমি, জনসেবা আন্দোলনের আমির ফখরুল ইসলাম সহ বিভিন্ন মাদ্রাসা শিক্ষক ও আলেমদের সঙ্গে জামায়াতের আমির পৃথক মত বিনিময় করেছেন। এই পরিস্থিতিতে বিএনপির নেতারা মনে করছেন, আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জামায়াতের বনিবনা হওয়ার সম্ভাবনা কম। এটা ধরে নিয়েই জামায়াতের নীতি নির্ধারকরা ইসলামপন্থীদের সঙ্গে নির্বাচনী ঐক্য গড়ার চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে বিএনপি নীতি নির্ধারকরা জামায়াতে ইসলামের সঙ্গে দূরত্ব ঘোচানোর চিন্তা বাদ দিয়ে অন্য দলগুলো নিয়ে এগোতে চাইছে। ইতোমধ্যে দলটির সিনিয়র নেতারা বাম গণতান্ত্রিক জোটের শরিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ও অন্য দলগুলোর সঙ্গে যোগাযোগ করেছেন। ঐক্য জোরালো করতে যুগপৎ আন্দোলনের শরিক ৪২ দল ও দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনকারী ৬৪ রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বৈঠক অব্যাহত রেখেছে বিএনপি। এদিকে আবার জামায়াত বিএনপি দুই দলের মধ্যে মতবিরোধ দৃশ্যমান। অন্তর্বর্তী সরকারকে আগামী সংসদ নির্বাচন আয়োজন পর্যন্ত সময় দেওয়া নিয়ে বিএনপি ও জামায়াতের পরস্পর বিরোধী বক্তব্যের মাধ্যমে দল দুটোর মতবিরোধ সামনে আসে। ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন কবে হবে, নির্বাচন কতদিন হতে পারে সে বিষয়ে স্পষ্ট বার্তা না দেওয়ায় প্রতিক্রিয়া জানায় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকায় অসন্তোষ প্রকাশ করেন। বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, এখনো শত শত মানুষ হাসপাতালে বিছানায় কাতরাচ্ছে, রক্তের দাগ মোছেনি, দেশ বন্যায় আক্রান্ত। এ সময় নির্বাচনের জিকির জাতি তা গ্রহণ করবে না। জবাবে আবার মির্জা ফখরুল বলেন, যাদের জনসমর্থন নেই, যারা নির্বাচনের বিরুদ্ধে, তারা এ ধরনের চিন্তা ভাবনা করে। বিএনপি জামায়াতের কোন্দল ধীরে ধীরে আরো দৃশ্যমান হচ্ছে। সামনে কি হবে তা সময়ই বলে দেবে। তবে সাধারণ মানুষের চাওয়া একটি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন, যাতে থাকবে জনতার ভোটের অধিকার, যা হরণ করেছিল স্বৈরাচার হাসিনা। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।